হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ের প্ল্যাটফর্মে রিলিজ হওয়া সৃজিত মুখার্জির সো কল্ড লাস্ট ফেলুদা, যেটার নাম হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। তো সেটাই রিলিজ করেছে গতকাল, সেটা নিয়েই কথা বলবো এখন এই ভিডিওতে। রিকোয়েস্ট হচ্ছে একটাই, যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ফার্স্ট অফ অল মানে এই যে গল্পটা, এই গল্পটা তো ডেফিনেটলি বড় ক্যানভাসের গল্প। কারণ এখানে যে ল্যান্ডস্কেপগুলো ধরা হয়েছে, যেভাবে ভূস্বর্গ কাশ্মীরকে ধরা হয়েছে, সেটা ডেফিনেটলি ডিমান্ড করে একটা বড় ক্যানভাসের। তো সেটা ওটিটির প্ল্যাটফর্মে বা মোবাইলের স্ক্রিনে দেখতে ডেফিনেটলি একটু হয়তো মানে দর্শকদের জন্য খানিকটা হলেও কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। বাট স্টিল মানে এই মানে সিরিজের সবথেকে বড় ইউএসপি যদি হয়, সেটা কিন্তু এই কাশ্মীরি। এবার চলে আসি হচ্ছে যে সিরিজটার প্রসঙ্গে। গল্পের কথা যদি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে সিদ্ধেশ্বর মল্লিক, একজন রিটায়ার্ড জাজ। সে রিগ্রেট করছে যে তার জীবনে দেওয়া এরকম হয়তো 8খানা ডিসিশন আছে যেখানে সে মানে ডেথ পেনাল্টি দিয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের আদেশেও সে রিগ্রেট করছে যে হয়তো সে এগুলো ডিসিশনগুলো ভুল দিয়েছে। সেখানে সে তার যে নিজস্ব ডায়েরি, সেখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছে। তারপরে তার মাথায় একটা উদ্ভট খেয়াল চাপে, সেটা হচ্ছে যে সে মূলত সেগুলো প্ল্যানচেট করবে, তাদেরকে প্ল্যানচেট করবে যাদেরকে সে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং জিজ্ঞাসা করবে যে সে ঠিক ছিল না ভুল। তো এরই মাঝখানে কোথাও একটা জাল বেচানো হয় তাকে মৃত্যু মানে তাকে মেরে ফেলবার। তো সেই নিয়েই কিন্তু সমস্ত ঘটনা, এবং তার মধ্যে কীভাবে ফেলুদা জড়িয়ে পড়েন, এবং তারপরে ফেলুদা কি সেটা সমাধান করতে পারেন কি পারেন না, তার দুই অস্ত্র, মগজাস্ত্র এবং তার যে পিস্তলটা রয়েছে সেটা দিয়ে। এই হচ্ছে মূলত এই সিরিজটা। এবার পজিটিভ সাইডে যদি চলে আসি, সেটা প্রথমেই বললাম, সেটা হচ্ছে এই সিরিজের সিনেমাটোগ্রাফি অসাধারণ। শুধুমাত্র বড় মানে ল্যান্ডস্কেপে দেখানো হয়েছে কাশ্মীরকে, প্রচুর বরফ, প্রচুর পাহাড়, তা কিন্তু নয়। শুধু সেটা নয়, এখানে কিন্তু ক্যামেরার প্লেসমেন্ট, ক্যামেরার অ্যাঙ্গেল, বিভিন্নভাবে যেভাবে শটগুলো নেওয়া হয়েছে, সেই শট টেকিংয়ের জায়গা থেকেও এই পার্টিকুলার সিরিজটা কিন্তু ডেফিনেটলি একটা রিমার্কেবল সিরিজ। তার কারণ হচ্ছে যে এই সিরিজে মানে কিছু একটা ছোট্ট দুটো এক্সাম্পল বলছি। একটা হচ্ছে কাশ্মীর কি কালি, জলের উপর দিয়ে ডাল লেকে যখন তারা ঘুরে বেড়াচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স, তো একটি ফুল বিক্রেতা সে ফুলটা নিয়ে আসছে, এবং যেভাবে ক্যামেরাগুলোকে প্লেস করা হয়েছে, যেভাবে সেটা দেখানো হয়েছে, একটা টপ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, একটা ফুলের পিছনে ক্যামেরাটাকে রেখে দেওয়া হয়েছে, ওই জায়গাগুলো অসাধারণ দেখতে লাগছে। এরকম অনেকগুলো জায়গা রয়েছে, আমি একটা বলবো না, অনেকগুলো। ইভেন মানে যে এন্ড ক্রেডিটটাও যেটা রয়েছে, যেখানে একদম উপরে চলে যায় ক্যামেরাটা, ফেলুদার নিচে দাঁড়িয়ে থাকে, মানে তোমার যে গিল্টি সে নিচে বসে থাকে, এই সমস্ত জায়গাগুলো খুব সুন্দর। সিনেমাটোগ্রাফি অসাধারণ এই সিরিজে। সো অ্যাজ কালার গ্রেডিং, কিছু কিছু জায়গা টেন্টের ভেতরে লাইট কীভাবে হবে, কী কালার হবে, এই সমস্ত জায়গাগুলো না একদম মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। মানে এগুলো হচ্ছে ভালো প্রোডাকশন, ভালো মেকিংয়ের যে রেজাল্ট, সেগুলো দেখা যাচ্ছে। আর একটা জিনিস যেটা একটা মানে ফেলুদা ফ্যান হিসেবে আপনাকে ভীষণভাবে বলা যেতে পারে যে মানে ইয়ে করবে, হন্ট করবে, ভালো লাগবে, আপনার একটা ভালো লাগা তৈরি হবে তোমাদের, সেটা হচ্ছে যে এই মানে সিরিজের মাধ্যমে না কোথাও গিয়ে ফেলুদার যে মানে বানানোর যে আক্ষেপ বা যে আশ, অনেক ডিরেক্টরই তো আছে, তো সৃজিত মুখার্জি ওয়ান অফ দেম, তো একটা ফ্যান বয় বলা যেতে পারে, সে কিন্তু সেটা খানিকটা হলেও মিটিয়ে নিয়েছে। সেখানে কিন্তু সে দাঁড়িয়ে টিন্টোরিটো যিশু বলো, বা সে সোনার কেল্লা বলো, বা সমস্ত বা ইয়ে এই যে গল্পগুলো, ক্লাসিক যে সমস্ত ফেলুদা স্টোরিজগুলো রয়েছে, সেগুলোর একটা করে সিন সে রিক্রিয়েট করেছে। জয় বাবা ফেলুনাতে সেই সন্তোষ দত্তর পড়ে যাওয়া সিন বলো, সেগুলোকে একটা রিক্রিয়েট করেছে। মানে এবং এটা একটা মানে সত্যি কথা বলতে, এটা কিন্তু একটা বলতে পারো যে ব্রিলিয়ান্স, যে ব্রিলিয়ান্সটা কিন্তু এটাই যে আমি আমার মানে একটা শরীর মতো বানিয়ে নিয়েছি, যেটা কিন্তু গল্প বলার অছিলায় এই পুরো জিনিসটা কিন্তু কভার আপ করে গেছে। এই জিনিসটা কিন্তু পুরোটা দেখিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো বেশ ভালো। ডায়লগ রাইটিং ডেফিনেটলি ভালো। সৃজিত মুখার্জির ডায়লগ রাইটিং অ্যাবসলিউটলি ভালোই হয়। এখানেও ডায়লগ রাইটিং ভালো রয়েছে, এবং টোটা রায়চৌধুরী এবং রজতাভ দত্ত দুজনে ফাটিয়ে অভিনয় করেছে। টোটা রায়চৌধুরী ডেফিনেটলি ভালো লাগছে অ্যাজ এ ফেলুদা, এবং রজতাভ দত্ত সিদ্ধেশ্বর মল্লিকের ক্যারেক্টারে বিভিন্ন এজ গ্রুপে খুব ভালো অভিনয় করেছেন। তিনি ক্যারেক্টারটাকে এত ভালো পুল অফ করেছেন, মানে এই ধরনের ক্যারেক্টারের জন্য যে ধরনের মানে পার্সোনাটা দরকার ছিল, সেই জিনিসটা কিন্তু রজতাভ দত্ত নিয়ে এসছেন। তো এই জিনিসগুলো আছে। কমপ্লেন্স অভিনয়ের দিক থেকে যদি যাই, ডেফিনেটলি আচ্ছা, এখানে মানে আরও অনেকজন ক্যারেক্টার রয়েছে। এখানে ঋদ্ধি রয়েছে, এখানে আরও যারা রয়েছে তোমার শাওন রয়েছে, তো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তারাও মোটামুটি ঠিকঠাক পারফর্ম করেছে। আমার কমপ্লেন সবসময় থাকে তোমার কল্পককে নিয়ে, যাকে মানে ভবিষ্যতের মানে ফেলুদা হিসেবেও প্রজেক্ট করা হচ্ছে। এখানে একটা হিন্টস দেওয়া হয়েছে সেখানে, কিন্তু সেটা হলে ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং হবে। কল্পকের মধ্যে সেই ইনোসেন্সটা আমি পাই না, যেটা ইভেন মানে সিদ্ধার্থদা যখন প্রথমবার করেছিলেন আমাদের মানে সোনার কেল্লাতে, তখনও সে অনেকটা বড়, কিন্তু তাও স্টিল তার মধ্যে যে ইনোসেন্সটা ছিল, সেটা কোথাও গিয়ে আমার মিসিং মনে হয় এখানে কল্পকের মধ্যে।
আর একটা জিনিস যেটা বলবো সেটা পজিটিভ এবং নেগেটিভ, সেটা হচ্ছে যে এই সিরিজে না কাশ্মীরের যে মানে ডামাডোল, কাশ্মীরের যে একটা রাজনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাটাকে কিন্তু রাখা হয়েছে এবং সেটা খুব মানে রিজনেবল। মানে গল্পটা যে পিরিয়ডেই হয়ে থাকুক না কেন, আজকের ডেটে দর্শক দেখছে সেখানে কাশ্মীরের সেই আনরেস্ট ব্যাপারটা নেই, এটা তো হতে পারে না। তো সেই আনরেস্টটাকে রাখা হয়েছে, টেকনিক্যালি খুব সুন্দরভাবে রাখা হয়েছে এবং বেশ জিনিসটা বেশ মানে ভালো লাগছে। কিন্তু এটাই কিন্তু একটা বিরাট বড় জিনিস নেগেটিভ ক্রিয়েট করে, সেটা হচ্ছে সিরিজটা শুরু হওয়ার প্রথম 5 মিনিটে যে ওই আনরেস্টটাকে দেখানো হয়, সে পাকিস্তানের তাঁবু, সেখানে বসে মিলিটেন্টসরা কথা বলছে, সেখানে বসে ইয়ে করছে, এই মিলে ওদের যে আর্মি বেসের মধ্যে আলোচনা হচ্ছে কীভাবে ভারতকে লেট ডাউন করবে, এই জিনিসটা একেবারেই ফেলুদার সাথে যাচ্ছে না। এই জিনিসটা প্রথমেই একটা কেমন যেন খাপছাড়া জিনিস তৈরি করছে, আগ্রহটাকে কমিয়ে দিচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে যে এইখানে কিন্তু যদি ওভারঅল দেখা যায়, জয় সরকারের মিউজিক বা ইয়ে টাইটেল কার্ডটা ঠিক আছে, টাইটেল কার্ডে যে মিউজিকটা রয়েছে সেটা ঠিক আছে, সেই গানটা তো আমরা অলরেডি জানি। বাট বিজিএম এর ব্যবহার না, বিজিএমে কিন্তু সেই ফেলুদার টোন, মানে যেটার অলরেডি কিন্তু একটা কপিরাইট আই গেস নিয়েছে, যে কারণেই কিন্তু এই প্রথমের গানটা তৈরি করতে পেরেছে, সেইটার ব্যবহার খুব কম। বিজিএমটা খুব অত্যাধুনিক লাগছে, বিজিএমটা কোনো জায়গায় কিন্তু ফেলুদার সেই নস্টালজিয়াটাকে ফিরিয়ে আনছে না। কোনো কোনো জায়গায় আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে ওই জায়গাগুলো হয়তো বিজিএমটা ফিরে আসবে, কিন্তু সেই জিনিসটা কিন্তু ফিরে আসছে না। তো এই জায়গাগুলো আমার খানিকটা খারাপ লেগেছে এই সিরিজের। বাট মোটের উপরে বলবো বানানো ফেলুদা সিরিজগুলোর মধ্যে টেকনিক্যালি অনেক ভালো, এবং কিন্তু ওভারঅল কিন্তু দেখতে মানে লুক ওয়াইজ, লুক অ্যান্ড ফিল খুব প্রিমিয়াম লাগছে এই ফেলুদার। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট ভূস্বর্গ ভয়ঙ্কর। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।